হজ পালনকারী সকল মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্থান হচ্ছে আরাফার ময়দান। বাংলাদেশিদের কাছে এই ময়দান আরাফাত ময়দান হিসাবে বেশি পরিচিত। এই বিচিত্র ময়দানটি মক্কা নগরী হতে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি সমতল অঞ্চল। প্রায় ২ বর্গমাইল এলাকা জুড়ে বিচিত্র এই সবুজ প্রান্তের ৩ দিকে রয়েছে পাথর এবং একদিকে রয়েছে মক্কা শরীফ। জিলহজ মাসের ৯ তারিখ হজ পালনকারীরা মিনা থেকে এই অঞ্চলে এসে উপস্থিত হন। মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান আরাফাতের ময়দানের খুঁটিনাটি নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। আরাফাতের ময়দানের নামকরণ সম্পর্কে ইসলামিক স্কলারদের মধ্যে একটি মতবাদ রয়েছে। আরাফাত ময়দান সংলগ্ন মসজিদে নামিরার পাশে ইব্রাহিম আলাইসাল্লামকে হজের নিয়মকানুন শিক্ষা দিয়েছিলেন ফেরেশতা জিবরাইল আলাইসাল্লাম। এরপর ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, হাল আরাফতা, অর্থাৎ আপনি কি বুঝতে পেরেছেন? হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বলেন, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এর ফলশ্রুতিতেই এই ময়দানের নামকরণ করা হয় আরাফাত ময়দান। তবে এই নামকরণ সম্পর্কে ভিন্নমত পোষণ করেন অনেকে। বলেছেন, মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে বর্তমান শ্রীলঙ্কায় এবং হাওয়া আলাইসাল্লামকে জেদ্দায় অবতরণ করেন। প্রায় ৩৫০ বছর কান্নাকাটি করার পর আরাফাতের ময়দানে তাদের সাক্ষাৎ হয় এবং মহান আল্লাহ তাআলা সেখানে তাদের সকল গুনাহ ক্ষমা করে দেন। দীর্ঘ বিচ্ছেদের পর এই মাঠে তাদের পুনর্মিলন ঘটে বলে এর নাম আরাফাত ময়দান রাখা হয়েছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে সকল মুসলমানকে দেখার সুযোগ করে দিবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।